তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। আমি ইসলাম ছাড়ব, সম্পত্তি ছেড়ে 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 বাবা তুমি যে করোনায় জামাটা পরে আছো এটাও তো আমার টাকা। চাচা জামাটাও আমার, জামা নিবেন, নিয়ে এলেন আপনার জামা, জামা খুলে দিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দিই না। বাবা কলেমা ত্যাগ করো না চাচা, কলেমা জোর করে। চাচা করোনার লুঙ্গি, লজ্জাস্থান ঢাকার লুঙ্গিটা টেনে খুলে নিলেন। যুবক ছেলে কি হলো? উলঙ্গ হলো। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেছে, তথাপিও কলেমা ছাড়ে না। ও ইমানটা দেখেন, দৌড়ে দৌড়ে উলঙ্গ অবস্থায় যুবক লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন এরা খুব ভাবে নিজের মায়ের কাছে যায়। ও জমদুকি মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? মা আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে মা, খবরদার খবরদার তুমি আমার দিকে তাকাও না মা। তোমার কাছে যদি চাদর থাকে আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর খানা নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। বাবা খালি গায়ে কেন? পরো না কেন? কোনো কিছু নাই বাবা, খালি পায়ে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে বাবা সবর করো, মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আরো জোরে বলবে না? আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে আছে, নবী আমার বলে ও আমার আব্দুল্লাহ সবর করো বাবা। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এরকম ভাবে নবীর কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই। নবী আমার দোয়া করে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলে হুজুর আপনি এই দোয়া কেন চান? আল্লাহ নবী বলে ও আমার সাহাবী আব্দুল্লাহ, তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদের মরণ দিবে। হযরত আব্দুল্লাহ এরকম ভাবে কোন আব্দুল্লাহর কথা বলি যিনি জোরে জোরে কোরআন পড়তেন। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে এসে নালিশ করে হুজুর আব্দুল্লাহ কোরআন পড়া আমাদের বড্ড ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেয়। আল্লাহ নবী বলে ও সাহাবীরা আমার আব্দুল্লাহ মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহকে কবরে নবী আমার আব্দুল্লাহ কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যায়, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যায়, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দুনিয়া
দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? নবী জান। আরে এক নাম্বার আমরা কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। তাহলে নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল খুবাইব ইবনে আদি। কি নাম? খুবাইব। এমনি কাছে গেছে, নবীর আদর্শ দেখে কলমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেররা বলছে খুবাইব কলেমা ত্যাগ করবে নালে জেলবন্দি করব। কোথায় দিবে? জোরে বলো। জেলবন্দি করব। আচ্ছা মুমিন বান্দাদের জন্য জেলখানা কষ্টের জায়গা? কথা বলেন। তাদের আরো ভালো জায়গা, ব্যস্ততা কেটে যাবে, দিন রাত আল্লাহকে সিজদা দিতে পারবে। মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা জেলখানা ভালো। এখন বলছে কোনো ব্যাপার না, চলো দৌড়ে দৌড়ে জেলখানায় নিয়ে চলে গেল। কন্টিনিউ জেলখানায় আছেন, ইবাদতে অনেক মন দিচ্ছেন। এখন ইবাদতে মন দিয়ে লাস্টে গেলে ইবাদতে মন দিয়েছে, ইবাদতে মন দিয়ে অনেক দিন পরে আছে, শুনছো তো বাবা? এখন অনেক দিন জেলখানায় পড়ে আছে, বলছে খুবাইব, মক্কার কাফেররা বলছে তুমি জেলখানায় বন্দি রেখেও তুমি কলেমা ত্যাগ করবে না? না দাঁড়া, তোর খাওয়া বন্ধ করে দিচ্ছি। কি দিয়া? খাওয়া দিয়া বন্ধ করে দিচ্ছি। জেলখানায় খাওয়া দিয়া বন্ধ করে দিলেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাচ্ছে, জিবরাইল যাও আমার খুবাইবের কাছে জেলখানায় খাবারটা জান্নাতি খাবার পৌঁছে দাও। একটু জোর করে বলো, কি খাবার? জান্নাতি খাবার। ওহো খুবাইব বিন্দাস জেলখানায় আছে। মক্কার কাফেররা তো অবাক হয়ে যাচ্ছে, উপায় কি আছে? যেহেতু খাবার বন্ধ করেও কলেমা ত্যাগ করানো যায়নি। দাঁড়া, ধরে নিয়েছে খুবাইবের ডান হাতে চোট মেরেছে, ডান হাতটা কেটে জমিনায় ফেলে দিয়েছে। কলেমা ত্যাগ করবি? খুবাইব খুব কাঁদছে, হাত কেটে দিলাম বলে কাঁদছো? খুবাইব ইবনে আদি বলছে মক্কার কাফেররা শোন, আমি হাত কাটার জন্য কাঁদিনি। আল্লাহ যদি আমার মাথা চুল পরিমাণ হায়াত দিত, আমি ততবার ইসলামের জন্য আল্লাহর ভালোবাসায় নবীর মহব্বতে নিজের জীবনকে কুরবান করে দিতাম। এটার নাম ভালোবাসা কলেমার প্রতি। 2 নম্বর খুঁটি নামাজ। 2 নম্বর কি? নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলে না। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট। ভাত খাওয়া যেমন জরুরি, যারা সাবালক ছেলে কিংবা সাবালিকা মহিলা তাদের জন্য নামাজ পড়া কথা বলে না ফরজ। ভাত খাওয়া যেমন জরুরি, নামাজ পড়া জরুরি। নামাজ ঠিক হবে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর রমজানের রোজা। রমজানের রোজা এবছর কিন্তু তুলনামূলক বসে যাও বয়রা থেকে তো কজন এসছো? আলহামদুলিল্লাহ। রমজানের রোজা দেখবেন, রমজানের রোজা রাখার এটার নাম রমজানের রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা। এবছরে কিন্তু তুলনামূলক ঠান্ডা একটু থাকবে, রাখবেন বলেন ইনশাআল্লাহ? রাখবেন তো বলেন ইনশাআল্লাহ? দেখবেন আগেকার যুগে আমরা ছোটবেলায় যখন ছিলাম, সে মায়েরা জোর করে খাইয়ে দিতেন। আম্মাজি জোর করে, তখন তো বুঝি না এসব জিনিস কি। আপনার সব ছেলেরা বলছে রোজা রেখেছিস, হ্যাঁ রোজা রেখেছি। এই আজকে একদিনে 2টো করে রোজা রাখে, 2টো করে জেনে রেখে দেন। এই রমজান মাসে রোজা রাখেন। আগেকার যুগে মানুষ রোজা না রাখলেও লোক সমাজে খেত না, একটা লজ্জাবোধ ছিল। হাদিস শরীফ আল হায়া উসুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। কিন্তু এখন দেখেন ডাইরেক্ট লোকের সামনে রমজান মাসে পাঞ্চি ভাই আছে না? কথা বলেন, জেনে রেখে দেন, খবরদার। হাতে ধরে বলে যায়। 3 নাম্বার রমজানের রোজা। 4র্থ নাম্বার যাকাত। কি বললাম? যাকাত।
এখন যাকাতটা যে সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, ভালো করে বুঝো, এই যাকাতে কেউ ফাঁকি দিবেন না, এটা ফরজ আমাদের জন্য। সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির যে মালিক, এখন বলবেন হুজুর সাহেবের নিসাবটাই তো আমরা জানি না। সাহেবের নিসাবটা ভালো করে বুঝেন, কারুর কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক, যে কত বললাম এক্ষুনি ভুলে গেলে হবে না, বলো বলো, 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক যে, সে সাহেবের নিসাব, তার জন্য যাকাত দেওয়া ফরজ। মনে করেন এই 52.5 ভরি রূপা আপনি হিসাব করেন, এই আজকে কিছু সোনা পাটি একটা দিনের বেলায় জলসা ছিল, ওখানে ওদের কাছে আমি বেশি দাম বলতাম যে 1500 টাকা, না ওরা বলছে ভাইজান 900 টাকা ভরি, 10 গ্রামের দাম 900 টাকা, আমি ছেড়ে দেন 1500 টাকা ধরে, এক ভরির দাম 1500 টাকা, তাহলে 52 52.5 ভরি রূপার দাম অ্যাপ্রক্স 75 থেকে 80,000 টাকা, কত বললাম হবে না? 1000 করে হিসাব করলে 52 ভরির দাম কত হয়, অঙ্ক করে নেন, 52,000 আর হাফ ভরি 500 করে 52 হাফ করে 26 76, আর এদিকে হাফ ভরির দাম 700 টাকা, মানে আমি ওই জন্য বললাম অ্যাপ্রক্স 80 থেকে আপনি 1 লাখ টাকাই ধরেন, 1 লাখ টাকার পরিমাণ সম্পত্তির যে মালিক, তার জন্য যাকাত দেওয়া ফরজ। মনে করেন আপনার 1 লাখ টাকা বাড়িতে রাখা আছে, শতকরা 2.5 টাকা পরিমাণ যাকাত দিতে হবে, কত টাকা? 2.5 টাকা, তাহলে 100 টাকায় যদি 2.5 টাকা হয় 1000, বলো বলো 25 টাকা, 1 লাখে 2,500, কারুর 2 লাখ টাকা জমানো আছে 5,000 টাকা, কারুর 4 লাখ টাকা জমানো আছে 10,000 টাকা যাকাত। জেনে রেখে দেন সোনার ভাইরা, আপনারা তরুণেরা, এটা নফল নয়, এটা ফরজ, মানতে হবে। আপনার দিনা বাদ দিয়ে আপনি যাকাত দিবেন। জেনে রেখে দেন এটা হলো 4 নাম্বার। ইসলামে জন্মগ্রহণ করেছেন এই 5টা বিষয় আপনাকে মানতে হবে। 5ম নাম্বার হজ। নবী বলছে যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো। ভাই আল্লাহ নবী 3টে মসজিদের কথা বললেন। কটা? 3টে। 1 নাম্বার মসজিদে হারাম, যেটা মক্কা শরীফে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর একটু জোর করে বলা গেল না? আমরা যখন দেখবেন ক্রিকেট খেলছে, খেলা দেখছেন, 1 বলে 6 রান দরকার, ব্যাটসম্যান ছক্কা মেরে দিচ্ছে, আওয়াজ আসতে হয় না? জোরে হয়, 6 বলে চেঁচিয়ে ওঠে না? জেনে রেখে দেন এটা আল্লাহর প্রশংসা। আপনি তো খুশি হয়ে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন। জেনে রেখে দেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার মসজিদে নববী কোথায় অবস্থিত চাচা? হ্যাঁ, কোথায় জানা আছে? না, মক্কায় নয়, ইয়েস মদিনায়, মদিনায় অবস্থিত। আপনাদের দোয়ায় এবছর আমি মদিনা শরীফে গিয়েছিলাম, তো ফার্স্ট টাইম গেলাম, একটা জিনিস অনুভব করলাম যে মদিনায় 7 দিন মতন ছিলাম, এই মক্কায় মদিনাতে 9 দিন 10 দিন ছিলাম, তো যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায়? মক্কা শরীফে। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে, নবীর গোলামরা ছাড়া মদিনায় যায় না। অনেকে যে বলে আমরা মদিনায়, আমরা অনেকে দেখবেন বলে আমরা মক্কায় উমরা করতে যাব, উমরার কাজ ছাড়ছে। আল্লাহ আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন, আমি দোয়া করছি, বলেন আল্লাহুম্মা আমিন। জোর করে বলেন। জীবনে অন্য কোনো জায়গায় ঘুরতে না যে, এখন তো 50-60 হাজার টাকা নিয়ে যাচ্ছে। একবার মক্কা মদিনায় ঘুরে আসেন, ইনশাআল্লাহ তুমি দুনিয়া ভুলে যাবে। জোরে বলবে না? হারা গুম্বাদ जो देखोगे तो दुनिया भूल जाओगे। জেনে রেখে দেন তোমার কোথায় কাশ্মীর, রেখে দেন আপনার কাশ্মীর কোথায়, আপনি
দুনিয়ার যে প্রান্ত ঘুরেন মক্কা মদিনায় যান, জান তোর হয়ে যাবে। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন। একটু জোর করে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কবুলিয়াত মজলিস, আল্লাহ কবুল করে নিলে আল্লাহ তোমাকে কাবার মেহমান বানিয়ে দিবে। আর নবী বলছে যারা কাবায় গেল এরা কাবার মেহমান নয়, এরা স্বয়ং আল্লাহর মেহমান। এই যেমন আপনাদের এখানে এসেছি, আপনাদের মেহমান কে? আমি না? আরে কথা বলে, আমি আপনাদের মেহমান না? তেমনি কাবায় যাওয়া মানে আপনারা আল্লাহর মেহমান, এটা মাথায় রাখবেন। অনেকে বলে কাবায় যে কি লাভ, বেকার, চারটে কাজ করব বাড়ি চলে আসবো, কেন মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আমরা যারা কাবায় গেলাম এরা খুব ভাবে, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে আমাদের নিকা চলে ইয়ালাম। অনেকে এরকম ভাবে, অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম করে লাই, এহরাম মানে চাদরের মতো দুইখানা কাপড়, এরা খুব একটা পরনার কাপড়, একটা গায়ে জড়ানোর এহরামের কাপড় পরে দু রাকাত নামাজ পড়ে বান্দা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম ভাবে কাবা শরীফে পৌঁছে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক জীবনে কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দু রাকাত নামাজ পড়ে বান্দা জমজমের পানি খেয়ে সাফা মারওয়া চলে যায়। আজ থেকে 2000 বছর আগে, 3000 বছর আগে আম্মা জান হাজেরা দৌড়ানোটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিল, উম্মতে মুহাম্মদের জন্য শরীয়তের বিধান করে দিয়েছে। সাফা মারওয়া ঠিক যে জায়গায় মা হাজেরা জোরে জোরে দৌড়েছে, আজও যারা হাজি আছে সেই জায়গায় গ্রিন লাইট আছে, তাদেরকে জোরে জোরে দৌড়াতে হয়, কেননা এটা হাজিরার সুন্নাত। এরা খুব ভাবে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে যায়। অনেকে বলে এটা তো উমরা মিটে গেল, কেন মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার নবী পাক যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার দু রাকাত মসজিদে কিবলাতাইন, যার নামটা হচ্ছে কিবলাতাইন, দুটো কিবলার মসজিদ, মসজিদে কিবলাতাইন। নবী আমার আমাদের পূর্বের কাবা ছিল, যেটা এখন ইসরায়েলরা দখল করে আছে, মসজিদুল আকসা। নবী আমার মদিনার মসজিদে কিবলাতাইন থেকে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়ে, নবী আমার আল্লাহর কাছে নামাজ পড়তে পড়তে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে? কাবা কিবলা হলো কার খাতিরে? আমার নবীর। বুঝতে পারলাম না? জেনে রেখে দেন 360টা মূর্তি পূজা হতো, অবশ্যই কাবা আল্লাহর ঘর, 360টা মূর্তি পূজা হতো। নবীর ওসিলায় আল্লাহ কাবার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? হযরতে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি একদিন উমরা করছেন, আমি এটা কিতাবে পড়েছি। এই হাজারে আসওয়াদের লোক কি করে, হাজারে আসওয়াদে কি করতে হয়?
না, চুমু খেতে হয়। যে একবার হাজারে আসওয়াদে চুমু খেতে পারলো, আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিল। জোরে বলবে না? কাবিরা গুনার জন্য তওবা শর্ত। কি শর্ত? তওবা। তুমি বড় গুনাহ করবে, তুমি একটা ভালো কাজ করে দিলে আল্লাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ মাফ করতে পারে, কিন্তু মুফাসসিররা ব্যাখ্যার মধ্যে লিখেছে কাবিরা গুনার জন্য কি শর্ত? তওবা। আল্লাহ কুরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, কিতনা भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, নুসুহা কর, আমি আল্লাহ তোদের জিন্দেগীর গুনাহকে maaf করে দেব। তাহলে এখন হাজারে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন হাজারে আসওয়াদ হচ্ছে জান্নাতি পাথর। জান্নাতি পাথর বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন হাজারে আসওয়াদ খেতে যাচ্ছে, তখন তিনি বলছে, লক্ষ্য করে জোরে জোরে বলছে, এ হাজারে আসওয়াদ, তোমার কোনো ইজ্জত থাকতো না, তোমাকে কেউ চুমু খেত না, কারণ আমার রাসূল তোমাকে চুমু খেয়েছে বলে আজও দুনিয়ার মানুষ তোমাকে চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জোরে বলে। তাহলে কার নবী পাকের খাতিরে আসেন। তাহলে 2 নম্বর মসজিদ, মসজিদে নববী। নবী বলছে আমার মসজিদে নববীতে যে এক রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব। আর একটু জোর করে বলবে না? কত রাকাত? 50,000। 3 নাম্বার মসজিদুল আকসা, এখন ইসরায়েলদের দখলে আছে, হ্যাঁ কি না? তবে আমি লক্ষ্য করছি, এটা আমার ফিলিংস, আমি লক্ষ্য করছি আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলে। শুধু ওয়েট এন্ড সি, দেখে যান ভাইরা আব্বারা। তো নবী বলছে এই মসজিদুল আকসাতে যে এক রাকাত নামাজ পড়বে সে যেন 25,000 রাকাত নামাজের সওয়াব পেল। আসেন আমরা মন দিয়ে শুনবো। তাহলে এখানে বসেছি আমরা আল্লাহর হতে চাই, রাজি আছি? আরে কথা বলে নে, আল্লাহর হতে চাই তো? কারা কারা চাই একবার হাত তুলে দেখান দেখি। একটু কষ্ট দিচ্ছি, সবাই তো হাত তুলে রাখেন না, এরকম হাত তোলা নয়, খালেস নিয়েছে বড় করে হাত তুলে রাখে, চাদরের ভিতর দিকে হাত বার করতে কষ্ট হয়, জোর করে তুলে রাখো। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওই আগের বছরে চাচা তুমি তাকবীর দাও, বুঝতে পারছো না? তোমাকে বলছি তাকবীর মারো, নারে তাকবীর বলো, জোর করে দেন। একবার নয় 3 বার দিতে ভুলে যাচ্ছেন। জেনে রেখে দেন, মন দিয়ে শুনেন। একবার আমি তাকবীর দিই, জোর করে দেন দেখি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মন দিয়ে শুনেন, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। 4 শ্রেণীর। তবে আপনি লক্ষ্য করে দেখেন, দিকে দিকে আজকে মসজিদগুলোকে অ্যাটাক করা হচ্ছে। সবাই চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। ভুল বলছি না ঠিক বলছি? এই রঘুবীরপুরের মানুষ বলেন, হচ্ছে না? আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যেদিকে তাকাবেন আমার কওমকে মহা ব্লিচিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে। লাভ জিহাদ, লাভ জিহাদ মানে কি? হিন্দু মুসলমান প্রেম করা যাবে না, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরে মেয়েরা স্কুল কলেজে বোরখা পরে গেলে তাদেরকে ইফতিজিং স্লেজিং করা হচ্ছে। মসজিদে বাইরে রাজ্যে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের মুয়াজ্জিনের নামে জেলবন্দি করে জরিমানা করা হয়েছে। দিকে দিকে মানুষ নামের পশুরা মসজিদগুলোকে ইট ছুঁড়ে ছুঁড়ে মসজিদের কাজ ভাঙছে, মসজিদকে অ্যাটাক করছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব। তবে আপনাদের সামনে বলে যায়, এমনও দিন আসবে হাজারো চেষ্টা করলেও এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব। যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। হচ্ছে না? দেখবেন আমি সব হিন্দু ভাইদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। পশ্চিম বাংলার হিন্দু মুসলমান সব ভাই ভাই, এক একজন আর একজনের বিপদে পাশাপাশি।
কথা বলে না কেন? দাঁড়াই না। আচ্ছা বলেন তো, মেন রোড আপনার দত্তপুকুর আর গোলাবাড়ি রোড, এই রোডে যদি কোন একটা অন্য ধর্মের মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি মানুষ হিসাবে তোমার কর্তব্য কি তাকে রেস্কিউ করা না, উদ্ধার করা? তাহলে আমরা হিন্দু মুসলমান দেখি না, কিন্তু এটার মধ্যে একদল মানুষ আছে ব্যাঘাত সৃষ্টি করছে। এই সমাজে মানুষ নামের পশুরা, আগেকার যুগের ওই সমস্ত মানুষরা দেবতা খুঁজতো মন্দির, মসজিদে। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, খবরদার। আজকে আবার আপনারা হয়তো শুনেছেন খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে, যে খাজা হুজুরের মাজারকে পুরো নাস্তে নাবুদ করে দেব, ওখানেও নাকি কিছু দেখতে পাওয়া গেছে। জেনে রেখে দেন কোন খাজা গারিবে নওয়াজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না এরকম। এখন বাদশাহ আলমগীর আস্তে আস্তে করে, বাদশাহ আলমগীর তিনি কি করলেন, আস্তে আস্তে করে বাদশাহ আলমগীর চলে গেলেন, বলছে চো আজকে দিল্লির জমিনে আমি প্রতিটা কবরস্থানে যাব, কবরস্থানে যে দিল্লির জমিনে আমি প্রতিটা কবরস্থানে যে আমি আজকে সালাম দেব, যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর না। চলো আজকে দিল্লির জমিনে কবরস্থানে যাই। মুসলমানের ছেলে মেয়েরা, এরকম ভাবে বাদশাহ আলমগীর কি করলেন, প্রথম একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, এটা কোনো মাসের বান্দার কবর হতে পারে না। আরেকবার সালাম দেব, যদি উত্তর না পায় কবরটা ভেঙে দেব। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, তোমরা আজকের দিনে চলো এই কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 160টিরও অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লির জমিনে খাজা গারিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবীর প্রিয় মানুষেরা, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। যখনই তৃতীয়বার সালাম দেয়, খাজা হুজুরের কবর থেকে সালামের উত্তর আসে। বাদশাহ আলমগীরকে খাজা গারিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন পাপ দিয়েছে, চোখে দেখার মতো পাপ দেয় না। কেননা হুজুর আমি আপনাকে 3বার সালাম দিলাম, তবে উত্তর কেন পেলাম, এতবার লেট হলো কেন? খাজা গারিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গারিবে নওয়াজ রুহানি হালতে, নালে অন্যজনরা কমেন্ট করবে যারা পীর বিরোধী, রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, রুহানি হালতে আল্লাহ সব পারে। যখন তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গারিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের জমিনে আসলাম। যখন তুমি আমার তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গারিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিলাম। ও ভাবে খালি সেই খাজা হুজুর মাজার ভাঙবে, চিন্তা করে দেখেন বাপ, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর হয়ে যাই, তাহলে কয় শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে? জোর করে বলো, 4 শ্রেণী। মন দিয়ে শুনবেন। নাম্বার 1 সবরকারী। কাকে? সফর নয়, সফর আলাদা, সবর, ধৈর্যশীল। ইয়েস, কি ধৈর্যশীল বান্দাকে আল্লাহ ভালোবাসে। আচ্ছা বলেন তো, আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে?
ইয়েস, ধৈর্য আগে। ধৈর্য না থাকলে নামাজ হবে? নামাজ হবে না। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ টোটাল 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলে, কত জায়গায়? 90 জায়গায়। তাহলে আল্লাহ কিসের গুরুত্ব বেশি দিয়েছেন? কথা বলে, সবর। সবর না থাকলে নামাজ হবে না। দেখবেন অনেক ছেলে আছে ও কোনদিন নামাজ পড়ে না, জুম্মার দিন নামাজ পড়তে যায়। মায়েরাও যারা ওয়াজ শুনছেন, আমি আপনাদের সন্তানের মতো, আমার বয়স খুব বেশি নয়, আল্লাহ আপনাদের দোয়ায়, আমার পিন্নগর হুজুর কেবলা হুজুরের রুহানি দোয়ায় আল্লাহ গোটা পশ্চিম বাংলায় নাম ছড়িয়ে দিয়েছে। আমি কিছুই নই, কিছুই ওয়াজ করতে পারি না, তারপরেও মায়েদেরকে বলছি, অনেক মায়েরা আমাকে অনেক ভালোবাসে। আপনারা প্রতি জুম্মার দিন, শুক্রবার, আপনাদের যাদের বাড়িতে ছোট ছেলে আছে তাদেরকে সকাল করে উঠিয়ে গোসল করিয়ে দিবেন। দরকার স্কুল কামাই করে দেন, একদিন গোসল করিয়ে মসজিদের দিকে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ। বাপেরা যারা বসে আছেন হাত ধরে ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। যদি কোন মসজিদ কমিটি আপনাদেরকে নিষেধ করে যে বাচ্চারা এত চেঁচাচ্ছে, আগের সপ্তাহ থেকে আনবে না। মসজিদ কারোর বাবার সম্পত্তি নয়। কথা বলে, এই আপনার এলাকার মসজিদে আপনার যতটা হোক আমার ততটা হোক। কথা বলো, ভুল। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জেনে রেখে দেন, মসজিদে নিয়ে যাবেন বাচ্চাদের। জানবেন শেষ কাতারে যদি বাচ্চাদের আওয়াজ না শুনতে পান, জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে না। বুঝাতে পারলাম না? তাহলে বাচ্চাদেরকে মসজিদ মুখ করবেন। জুম্মার দিন গোসল করিয়ে পাঞ্জাবি পায়জামা পরিয়ে, দরকার হয় একটা কত টাকা কত দিকে চলে যায়, 300-400 টাকা দাম দিবে, একটা পাঞ্জাবি পায়জামা কিনে নেবেন। ওই সপ্তাহে একটা দিন পরে ছেলে জুম্মার দিন মসজিদে যাবে, টুপি মাথায় দিয়ে। এটা তো মায়ের গর্ব। কথা বলে না, না, জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা মন দিয়ে শুনেন। দেখবেন অনেক ছেলে জুম্মার দিন মসজিদে যায়, চাচা মসজিদে যে তাড়াতাড়ি করে শুধু ইমাম সাহেবের সালাম ফিরানো অপেক্ষা। এই আমার কথা বিশ্বাস না হলে দেখবেন, এই রমজান মাস এসছে, সব জায়গায় নয়, এক এক জায়গায় সূরা তারাবি হয়, ইমাম সাহেব 60 স্পিডে নামাজ পড়ে। কত জি? কথা বলেন, 6G স্পিরিটে নামাজ পড়ায়। শুধু এতটুকু বুঝতে পারবেন, ওয়ালা দাল্লিন। কথা বলেন, তারপরে আবার ঝড় তুলে যাবে। 20 রাকাত নামাজ 15 মিনিটে শেষ। কথা বলেন, আবার একটু আস্তে আস্তে বললে তো ইমামের দোষ না। আস্তে আস্তে বললে কিছু মানুষ আছে আবার গলা হাঁকারি দেয়। কথা বলেন, মানে ইমাম সাহেবকে সিগন্যাল দিচ্ছে তাড়াতাড়ি নামাজ শেষ করো, নাহলে খবর আছে তোমার কালকে। জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণেরা, নামাজ খুব জোরেও না খুব আস্তেও না, মধ্যস্থতায় আমল করা লাগবে। এরকম দেখবেন অনেক ছেলে জুম্মার দিন মসজিদে যায়, সবর করলো না, ইমাম সাহেব দোয়া দুরূদ পড়ছে, সবর করলো না, মাঠ দৌড় সালাম ফেরানোর পরই নবী বলছে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা লেখ, এরা সব মুনাফিক, যারা মসজিদে এসে সবর করলো না। আর যারা মসজিদে এসে বলল, আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে হাজির হয়েছি, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ, এরা আমার মুমিন বান্দা। জোরে বলে, তাহলে এক নম্বর সবর করব, বলো ইনশাআল্লাহ। ভাই আসেন, নবীর মধ্যে সবর ছিল না? ছিল না? সবর ছিল না? আমার কাছে আমি মোবাইলে অনেক কিতাব আছে আমার কাছে, আমি বিনা এভিডেন্সে কথা বলি না। হযরত ওমর বলছেন আমাদের জিন্দেগিটা চলেছে সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। এক বেলা যুক্ত, এক বেলা যুক্ত না, সবর করে তারপরেও ইসলাম ছাড়িনি। জেনে রেখে দেন, নবী অনেক সবর করেছেন। নবী
সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন, হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছেন। মন দিয়ে শুনো, আমি এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করব, কি বলে যাচ্ছে শুধু শুনে যান। নবী চুপ করে এক জায়গায় সবর করে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব মন খারাপ কেন, কি হয়েছে? আচ্ছা, নবী মন খারাপ করবে? আল্লাহ সহ্য করবে? কোনদিন সহ্য করবে না। কারণ আল্লাহ সব থেকে ভালোবাসে কাকে? সব আল্লাহ। নবী আদম, আল্লাহ আদম নবীকে ডেকে বলছে, আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আল্লাহ বলছে, আদম তোকে আমি গন্ধমের ফল খাওয়াবো, 250 থেকে 300 বছর খাওয়াবো, তারপরে তোকে আমি কবুল করব। তুই কি এতে রাজি? আদম বলছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম তাতে রাজি। হযরতে নূহ নবীকে ডাকছে, নূহ তোমার ছেলে কেনান তোমাকে মানবে না বলে, আমাকে মানে না বলে বন্যার পানিতে তোমার চোখের সামনে ডুবিয়ে মারবো, তুমি কি এতে রাজি? আল্লাহ তুমি যাতে রাজি, কে? নূহ তাতে রাজি। আল্লাহ বলছে, যা মুসা নবীকে ডাকছে। দেখবেন মুসা নবী একটু তুতলা টাইপের ছিলেন। কি টাইপের? তুতলা। মুসা নবী, কারণ এটার একটা ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস, শর্ট করে আমি বোঝাতে চাই। কারণ মুসা নবীকে তার মা ফেরাউনের নির্দেশ ছিল যে পুত্র সন্তান জন্মগ্রহণ দিবে, সেই পুত্র সন্তানকে কি করা হবে? মেরে দেয়া হবে, কতল করে দেয়া হবে। এখন মুসা নবীর মা এক বাচ্চার মহব্বত, দুই ফেরাউনের ভয়। শুনছেন না? কার মহব্বত? বাচ্চার মহব্বত, আর দুই ফেরাউনের ভয়। মুসা নবীকে সমুদ্রে নদীর পানিতে ভাসিয়ে দিলেন। আর দেখেন আল্লাহর দয়া, আল্লাহর চালাকি কেউ বুঝবেন? বলেন আল্লাহর খেলা কেউ বুঝবেন না। ওই মুসা নবীর মা যখনই হাসিয়ে দিলেন, আস্তে আস্তে করে মুসা নবী যে ফেরাউনের স্ত্রী, নাম আসিয়ার ঘাটে আল্লাহ বলছে, তুই মারবি বলছিস, তোর ঘরে দিয়ে আমি মুসাকে মানুষ করবো। জোরে বলবে না? ওই মুসা নবীকে আসিয়ার অনেক শখ, আমি এই বাচ্চাকে পেয়েছি, আমি একে মারতে দেবো না। অনেক ফেরাউনকে বুঝিয়ে ফেরাউন বলছে, ঠিক আছে, তাহলে যদি বাচ্চাটা সোনা তুলে ভাববো ই আমার বিরোধী যাবে, আর আগুন তুললে জানবো ই আমার বিরোধী যাবে না। মুসা নবী আগুন একটু মুখে তুলেছিলেন, এর জন্য আমি আল্লাহ তোমাকে তুতলা বানাবো, তুমি কি এতে রাজি? মুসা বলছে, আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসাও তাতে রাজি। সব নবীর একটাই কথা, এখন নবীরা ঘুরি জিজ্ঞেস করছে, খোদা আল্লাহ আপনি তো আমরা যাতে রাজি, এই আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, খোদা আপনি কিসে রাজি? আল্লাহ বলছে, নবীরা শোন, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলবে না? এখন নবী মন খারাপ করবে, আল্লাহ কি মানে সহ্য করবে? করবে না। হাবিব কি হয়েছে আপনার? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার নবী জানিয়ে দেয়, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, তাই আমার মন খারাপ। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে দিয়ে কলেমা পড়বি? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে। আবু বকরকে মক্কার কাফেররা, মন দিয়ে শুনেন, আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল,
গোটা শরীর টপ টপ করে রক্ত বেরোয়। আহারে মায়ের কাছে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, সারাদিন কোনো হুঁশ নাই, শরীর দিয়ে রক্ত বেরিয়ে যায়। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকর হুঁশ ফিরিয়েছে। আবু বকর তার মাকে জিজ্ঞাসা করে, নিজের শরীর দিয়ে রক্ত বেরোয়, নিজের কথা ভাবে না। মাকে বলে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না। মাকে সাথে নিলেন, মাকে কাঁধে মায়ের উপরে, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ও যুবকেরা, আবু বকর আমার নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি, তা আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, রঘুবীরপুর পূর্ব পাড়ার মানুষ আপনারা নবী 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 করেন, নবীর গুণগান গান, নবীর আশিক হয়ে যায়, নবীর দিওয়ানা হয়ে যায়। কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরা খুব ভাবে চার ইমামের, এরা খুব ভাবে হযরত আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আবু দারদা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামেরা ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরত আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে। আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে। আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। এরকম আল্লামা খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে। হযরত উসমান হারুনি নবী নবী করেছে। শাহ আব্দুল মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে। শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে। ও যুবকেরা, এরকম ভাবে কলকাতার মানিকতলা সিয়াছি রাসূলের নামা সুবি ফাতালি হইছি নবী নবী করেছে। আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক নবী নবী করেছে। বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, না হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়াকানা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে। আপনারা আমার পীর মুর্শিদ এরকম ভাবে ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে যাও, এরকম ভাবে আল্লাহ পাক আপনারা আমার এরকম ভাবে সবাই নবী নবী করেছে। আপনারা আমার বাপ-দাদুরাও নবী নবী করে কাটিয়েছে, তা আপনাদেরও বলে যাও, খবরদার খবরদার, নবী 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 করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দারা যারা নবী নবী যে কেউ করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আবু বকর আমার নবীকে নিজের কাঁধে তুললেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, হযরত আবু বকর আল্লাহ নবী আস্তে আস্তে করে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর,
বাক্কার বলো তো দেখি তুমি এরকম কাজ করে দাও একবার ডান দিয়ে বাম দিয়ে সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন নবী আমার মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা বলেছিল তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীজি গোল করে ঘেরাও করে নিল নবী আমার বলো এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি দেব না আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন নবী আমার হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও কাবার ছাদে উঠে যা জান দাও হযরত বিলাল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবা দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে আরো জোরে হয় না কি বানিয়েছে কাবার কাবা নবী কাবার কাবা বানিয়ে গেলেন এখন বলেন নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে এতক্ষণ তো শুনছিলেন বলেন মক্কা থেকে মদিনায় গেলেন হ্যাঁ তাহলে কজন একজন নাম আবু বকর শুনলেন না তো নবী মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন একজনকে সাথে নিয়ে মদিনা থেকে মক্কায় ফিরছেন একটু আগেই বললাম কতজন 1400 কত বললাম 1400 সাহাবী নিয়ে বিদায় হজ করেছিলেন যেটা নবী নিয়ে গেলেন একজন আর আনলেন 1400 তাহলে নবী মদিনায় যে সবর করে লাভ লাভ নবী মদিনায় যে সবর করলে আল্লাহ ইসলামে বরকত দিলেন জোরে জোরে হয় না তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন সবরকারী তাহলে আপনিও মনে রাখবেন যদি এই চারটির মধ্যে আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন দুই নম্বর পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন কাকে জোরে বলো পবিত্রতা মন দিয়ে শুনেন উজু আগে না পবিত্রতা আগে পবিত্রতা আগে আচ্ছা মনে করেন জায়গা পাক লুঙ্গি জায়গা শরীর পাক জামা পাক লুঙ্গি পাক জায়গা না পাক ইমাম সাহেব নামাজ হবে হবে না ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক জামা পাক শরীর না পাক নামাজ হবে না তাহলে আগে পবিত্রতা অর্জন করা লাগবে এই পবিত্রতা অর্জন করতে গেলে আমাদেরকে 5টা কাজ করতে হবে কয়টা কাজ 5টা ইসলামী শরীয়তের ফিতরাত হচ্ছে 5টা নাম্বার 1 এক নাম্বার মাথার চুল কাটা কি কাটা মাথার চুল কাটা এটা ইমামরা মতভেদ দিচ্ছেন 41 দিন অন্তর কতদিন অন্তর 41 দিন অন্তর সমাজে দেখবেন এখন 100 স্টাইলে চুল কাটে হ্যাঁ কি না কেউ আপনার হ্যাঁ কেউ যে বলে আমাকে রোনালদোর মতন কাটিং দাও
আছে না? কেউ যে বলে আমাকে মেসির মতন কাটিং দাও, কেউ যে বলে আমাকে নেইমারের মতন কাটিং দাও, কেউ যে বলে আমাকে আপনার কোহলি কাটিং দাও, অনেকে সলমান খান, শাহরুখ খান, আছে না? জেনে রেখে দেন, সবার স্টাইলে চুল কাটে। শুনছেন আমার কথা? সবার স্টাইলে চুল কাটে। আমরা এতগুলো মানুষ বসে আছি, কেউ একবারও সেলুন দোকানে যে বলেছেন সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? আমরা কেউ বলেছি? কেউ বলেনি। এখন নবীর স্টাইল কি? চারিদিকটা সমান, আর নালে বাবরি রাখে। মনে করেন এই ধারটা ছোট করেছেন, এই ধারটাও ছোট করতে হবে, পিছনটাও ছোট করতে হবে, উপরটাও ছোট করতে হবে, সেম। এই ছোট যদি এই ধারে এতটা থাকে, সব চুল এতটা করে রাখতে হবে, ঠিক কি না? এটা নবীর স্টাইল। জেনে রেখে দেন। তাহলে মুসা নবী সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। নাম কি? সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে টুপি মাথায় দিতেন, সামিরাও টুপি মাথায় দিত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে ঘুরতেন, সামিরাও লাঠি নিয়ে ঘুরতো। মানে অবিকল, সেম টু সেম নকল। এখন নকল করে এখন আল্লাহ হুকুম হলো, আল্লাহ মুসা ফেরাউন তারা করলো। মুসা নবী নীল নদের কাছে গেলেন। নীল নদে লাঠি আজ মিশরে যান দেখতে পাবেন, মুসা নবীর লাঠি রাখা আছে, নেট খুলে দেখতে পেয়ে যাবেন। নীল নদের কাছে যে দাঁড়াচ্ছে, আল্লাহ উপায় কি আছে? আল্লাহ বলছে মুসা লাঠি ঠাকাও। যেই পানিতে আল্লাহু আকবার লাঠি ঠেকালেন, আল্লাহ পানিকে দুভাগ করে মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন। মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন দেখছে এর রাস্তা তৈরি করা কার? মুসার তৈরি করা রাস্তা। চলো আমাদেরও চলো, সব দলবল নিয়ে এখন আপনার সামিরা ফেরাউনের দলে ছিল, সবাইকে নিয়ে চলে গেল। এখন মুসা নবী পার হয়ে গেছে, আল্লাহ আবার বলছে মুসা আবার লাঠি ঠেকাও। আল্লাহ ফেরাউনও তো আমাদের পিছু পিছু চলে এসেছে। আল্লাহ বলছে মুসা আবার পানিতে লাঠি ঠেকাও। যেই পানিতে লাঠি ঠেকালেন, আবার রাস্তা সমান হয়ে গেল, পানি সমান। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো। কটা? একটা হচ্ছে ঘোলাটে, আর একটা পরিষ্কার পানি। অথচ পানিগুলো একসঙ্গে, মানে ওই যেখানটায় রাস্তা হয়েছিল মাঝখানে দুদিকের পানি দুটো কালার। আল্লাহর দয়া, এটা মিশে না। জেনে রেখে দেন। এখন ফেরাউন সহ সবাই পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। সামিরাকে, মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে রেগে লাল। আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে কেন রে, কি হয়েছে মুসা? কেন? আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো, আমার নকল করতো। আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোর স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও মুসা নবীর জামানায় সামিরা যদি মুসা নবীর স্টাইল কপি করে যদি আল্লাহ তাকে মাফ করতে পারে, তাহলে আমরা যদি আমার নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করবে না? করে না? করবে না? অবশ্যই করবে। আসেন নবীর স্টাইল কপি করেন। এক নাম্বার, মাথার যখন চুল কাটবেন কার স্টাইলে? নবীজির স্টাইল। সেলুন দোকানে যে বলবেন আমার চারিদিকটা সমান করে কেটে দাও, কারণ আমি নবীর সুন্নত চুল কাটছি। যেটা বললেন না, তুমি যখন কবরে চলে যাবে তোমার চুলগুলো কি না বড় হয়ে যাবে? আরে কথা বলেন, কবরে গিয়ে চুল বড় হয়ে যায় না? কেউ দাড়ি কেটে যদি কবরে যায়, তার কি কবরে যে দাড়ি কাটিয়ে যায় না? যে হালতে দেখবেন, যাকে যে হালতে কবরে রাখবেন, কিয়ামতের দিন তাকে সেই হালতে দেখতে পাবেন।
জেনে রেখে দেন। এখন আমরাও নবীর স্টাইল কপি করব। তাহলে এক নাম্বার চুল কাটবো নবীর স্টাইল, বলো ইনশাআল্লাহ। জোর করে বলে। দাড়ি রাখবো কার স্টাইল? নবীজির স্টাইল। কারণ শিখ ধর্মের একজন নেতা আছে গুরু নানকজি। নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে। যত শিখ পাঞ্জাবির মডেল আছে সব মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখে না, রাখে না। তাহলে তারা তাদের নেতার অনুসরণ করে চলে, আমরা কেন আমাদের নেতার অনুসরণ করব না? এই দাড়ি কাটা কি দাড়ি কাটা যাবে? বলো যাবে? যাবে না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, নবী বলেছে যে দাড়ি কাটলো সে আমার উম্মত নয়। কিয়ামতের দিন যদি নবী উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবেন তো? তাহলে খবরদার নবীর সুন্নত দাড়ি রাখেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। দুটো হলো, তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা, আগে তো 12টা পর্যন্ত করতে বলেছিল, 12টা পার হয়ে গেছে। কেন 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 কি হয়েছে? কি কারণ? কেন 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 আমি বুঝলাম না। ভাই তো এখানে চলে এসেছিল। শেষ করে দেবো তো, অলরেডি 1.5 ঘন্টার উপর পার হয়ে গেছে। একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা, কেন তোমরা ভাইকে বলো যখন দারুদ বলুন, তাহলে তাহলে আমি বললাম এখানে এসে গেছে কি হয়েছে আমি জানি না, তারপর চলে গেল, ফোন করতে কি না না অতক্ষণ সম্ভব নয় না ভাই। প্রতিদিন দুটো করে প্রোগ্রাম করি, 1.5 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে সম্ভব হবে না। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা, চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ুটা স্বস্তি। মদিনার বাতাসের এসে বলে বাংলা,
আকাশের সুকুন আমি প্রতিদিন রোজা ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলো না আরেকটু জোরে বলে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা সাল্লি আলা रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए जरूर बोलो ना रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए सबसे पर्दा गए मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली बला अब जमाने की परवानगी गए जरूर बोलो ना रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ भी हरगिज़ न मरोती मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं गए रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए सबसे पर्दा गए मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं गया आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं गया जरूर बोलोगे ना रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা আসেন আমরা একটা একটা করে নবীর সুন্নাত মানবো বলো ইনশাআল্লাহ জোর করে বলে জেনে রেখে দেন নাম্বার 1 তাহলে এক নাম্বার মাথার চুল কাটা 2 নাম্বার আমরা দাড়ি রাখবো 3 নাম্বার জামা পরবেন আগে ডান হাত দিবেন কোন হাত ডান হাত পায়জামা পরবেন ডান পা জামা জুতো পরবেন ডান পা গেঞ্জি পরবেন ডান হাত এরকম ভাবে আপনি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারো কাছে কিছু নেবেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়াই বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই আর একটু জোর করে কোন দিকটা মানার জন্য ডান সাইড তাহলে আমরাও যখন জামা কাপড় পরবো কোন সাইড দিয়ে ডান সাইড দিয়ে বলেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার মাথার চুল কাটা 2 নাম্বার গোঁফ ছোট করা দাড়ি বড় করা কি করা দাড়ি বড় করা 3 নাম্বার নখ কাটা যখন নখ কাটবেন এই আগুনটার নাম কি সাদাত আগুন ডান হাতে
সাদা আঙুল থেকে নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন, বাম হাতের কুড়ি আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতে। আর চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা, ইসলামী শরীয়তের ফিতরাত। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। এই 5টা কাজ পবিত্রতা হতে গেলে আপনাকে মাস আদা করতে হবে। তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন পরেশগারিতা বান্দাকে। কাকে? পরেশগারিতা। এখন মনে করেন আপনি স্টেশনে গেছেন, স্টেশনে দেখবেন আপনার চিকেন টোস্ট হয় না, আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন ভাই এটা হালাল, ওরা বলবে গ্যারান্টি দিচ্ছে 100% হালাল, বলে না? অনেক স্টেশনে আপনি মনে করেন যারা ফ্লাইটে চড়ে, এয়ার ইন্ডিয়া, এমিরেটস, ইত্তেহাদ, এই ফ্লাইটে খাবার দেয়, আদার্স অনেক অন্যান্য ফ্লাইটে খাবার দেয় না। তো দেখবেন এখানে বলে যে আপনার শুনছেন, এখানে বলে লক্ষ্য করে দেখেন, এরা বলে হালাল 100% হালাল, কিন্তু হালাল না হারাম আপনি কি করে জানবেন? তাহলে যেখানে সেখানে খাওয়া যাবে না। এজন্য আপনাকে লক্ষ্য করা লাগবে ভাই, জেনে রেখে দেন। এর জন্য আপনাকে লক্ষ্য করতে হবে। তাহলে যেখানে সেখানে খাওয়া যাবে না। দেখবেন রাস্তার ধারেও অনেক বিরিয়ানির দোকান থাকে, 100% হালাল চিকেন নো বিফ লেখা থাকে না, থাকে না? কবরকে ভয় করেন, যেখানে সেখানে বিরিয়ানি খাবেন না। তাহলে এটার নাম পরেশগারিতা। পরেশগারিতা মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একদিন যুবক ছেলেটা নামাজ পড়তে গেছে, যুবক ছেলে মনে মনে করছে যায়, যে দেখি যুবক ছেলে মনে মনে করছে যে দেখি কি ব্যাপার। যুবক ছেলেটা আস্তে আস্তে করে এরকম ভাবে মনে মনে করছে, যাই উপায় কি আছে। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছেন, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। কার সামনে? ওই মহিলা, যুবকটা, একটা মহিলা ওই যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবকটা মসজিদের দিকে যেতে পারছেন না, অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, আমার উপায় কি আছে? মহিলাটা তাড়াতাড়ি করে, মহিলা কি করলেন, তাড়াতাড়ি করে যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। একটু জোর করে বলো, কটা জান্নাত? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা কবরস্থ করা হয়। ওমর ফারুক বলে, চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টা জান্নাত দিয়েছে কিনা। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলে গানা কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ ভেসে উঠেছে।
আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো, কটা জান্নাত? দুইটা জান্নাত। যুবক ইন্তেকাল হয়ে গেল, জেনে রেখে দেন, যুবককে কবরস্থ, মন দিয়ে শুনবেন, যুবক আস্তে আস্তে করে মারা গেল, তাহলে যুবক বলছে না, আমার কবরে দুটো জান্নাতই দিয়ে দিয়েছে। তাহলে আমরা আল্লাহকে, এটার নাম পরেজগারিতা। চতুর্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। তওবাকারী বাপ, এই ধরেন একটু পরে শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবেন, ঘুমানোর সাথে সাথে কি ঘুম ধরে যায়? আল্লাহর কাছে একবার করে হলেও তওবা চাইবেন, বলেন ইনশাআল্লাহ। মায়েরাও যারা বসে আছেন বাড়িতে, বসে বসে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন, কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। কাকে? জোর করে বলো, তওবাকারী বান্দাকে। তাহলে আমরা তো আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করব, কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ জানে না, হাদিসে কুদসির মধ্যে নবী বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউনা তাওয়াবু, ওদের মধ্যে তারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। তাহলে আমরা কি গুনাহগার না? কথা বলে, আমরা গুনাহগার, আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। চিন্তা করে দেখো, কবরের কথা ভেবে তওবা চাও। নবী বলছে যে মরণের 1 বছর আগে তওবা করবে। কত বছর? 1 বছর। আর তুমি বুঝবে কি করে আমি 1 বছর পরে মরব? হ্যাঁ কি না? কেউ বুঝতে পারবে না, কেউ জানবে না, কারণ এটা নবী তাকিদ দিচ্ছে মরণকে স্মরণ করার প্রতি। কাকে স্মরণ করার? জোরে বলো, মরণকে। নবী বলেন কাফা বিল মউতে, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আর নবী চলে গেলেন। এখন জেনে রাখেন, এই মন দিয়ে শুনেন ভাই, কবর কারোর জন্য জান্নাত, আবার কবর কারোর জন্য জাহান্নাম। একটা বান্দার জন্য কবর জান্নাত, আর একজনের জন্য জাহান্নাম। জেনে রাখেন, তাহলে এই মরণকে আমরা বেশি বেশি করে স্মরণ করব। আচ্ছা, যদি ভাবি ডাক্তার দেখিয়ে বাঁচতে পারবো, আমরা ডাক্তার দেখিয়ে বাঁচতে পারবো না। দোয়া তাবিজ করে বাঁচতে পারবো না। যদি মরতে হয়, মরণের মতো কাজ করে চলে। কার মতো? জোরে বলো, মরণের মতো কাজ করে চলে। আসেন নাম্বার 1, ভাই কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আরবে একটা সিস্টেম হয়েছিল, এক বান্দা শুনছেন, এক বান্দাকে কবরস্থ করা হয়েছে ফুরফুরা শরীফের নাজমুস সাদাত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। কত বছর আগে? 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। বাকি বিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল হলেন। দাদা হুজুর কেবলার মাজারে জায়গা সব দেখবেন, হুজুর কেবলার কবরের দিকে একটু লাশ চেপে গেছে। কবর খুলতে খুলতে একটু লাশটা কবরের দিকে চেপে চলে গেছে। 1525 বছর আগে ইন্তেকাল হয়েছে। কাফন বেরিয়ে গেছে, লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলবে না? একটু জোরে বলো, কি পর্যন্ত? কাফন পর্যন্ত। ছেড়ে দেন। এরকম ভাবে আপনি লক্ষ্য করে
আপনাকে আমাকে ভাবা লাগবে এরকম নাম্বার 1। আবার আরো একটা কবরস্থান ঘিরাও করছিল, কবরস্থান ঘিরাও করতে করতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কার? সাহাবীর কপালে তীর ঢুকে গেছিল। কপাল আগুন এরকম টিপে, যে জায়গাটায় তীর ঢুকেছিল আগুন টিপে ধরে আছে। যেই তীর সরিয়ে দিচ্ছে তৎক্ষণাৎ, যেই তীর সরিয়ে দিলেন আপনার তৎক্ষণাৎ তার কপাল থেকে ফিচকিরি দিয়ে রক্ত বার হতে লাগে। জোরে বলবে না, আরেকটু জোর করে। এরকম লক্ষ্য করে দেখেন, তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে তুমি আমি চিন্তা করে দেখো, কবর এক শ্রেণীর বান্দাদের জন্য জান্নাত, আবার এক শ্রেণীর জন্য জাহান্নাম। এক বান্দা কবরে মাটি দিতে গেছে, যে দেখে কবরে মাটি দিতে দিতে তার বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল কবরের ভিতরে, কবরের ভিতরে। এখন ডকুমেন্ট সরিয়ে নিয়েছে, ডকুমেন্ট সরিয়ে নিয়ে কবরের ভিতর থেকে এরকম ভাবে ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার কবরের ভিতরে সব ডকুমেন্টস পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো কবরের মাটিটা সরিয়ে দেখি। যেই কবরের মাটি সরাতে গেছে, আল্লাহর কুদরত অটোমেটিক যে দেখে নাকি তারা কবরের মাটিটা সরিয়েছে, স্বাভাবিক একটা মানুষের জিভ বার হয় হাতের আঁকতালু পর্যন্ত, তার জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। তার মানে বুঝে নিতে হবে জবানের কিছু গোলমাল ছিল। কিসের? জবানের। নবী বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সেই হলো পবিত্র মুসলমান। কে? নবী বলছেন যে মুখ হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না। মন দিয়ে শুনো, নাম্বার 1, এক নাম্বার এরকম ভাবে, নাম্বার 1 আপনাকে আমাকে ভাবা লাগবে। এক নাম্বার আমাদের জবানের হিফাজত করা লাগবে। কিসে? জোর করে বলো। জবানে হিফাজত করা লাগবে, নাম্বার 1। নাম্বার 2 আপনার আমার জন্য এরকম 2 নাম্বার এরকম ভাবে আপনাকে আমাকে হিফাজত করা লাগবে। জেনে রেখে দেন, নবীর কাছে এক সাহাবী গেলেন, তার 2টা সমস্যা। এক নাম্বার মদ খেত, 2 নাম্বার জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। নবী বলছে বাবা তুমি ওয়াদা করো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা। নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে যে বলছে হুজুর আমি ওয়াদা করছি মিথ্যা বলবো না। কি বলবে? মিথ্যা বলবে। একদিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। নবী জিজ্ঞেস করছে বাবা মদ খেয়েছো? ও তো ফেঁসে গেছে, কি বলবো নি বলেছিল, মিথ্যা বলবো। বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলবেন না, আরেকটু জোর করে বলো। নেক্সট দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর কথা দিলাম জীবনে আর জিনার কাজ করব না। মানুষটা পরিবর্তন হয়ে গেল। পাকিস্তানে এরকম একটা ঘটনা ঘটেছিল। এক পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে 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 একটা পথিক যে দেখে একটা কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। কোথা থেকে? কবরের ভিতর থেকে। কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। পথিকটা মার টান দৌড় মেরেছে। যে ইমাম সাহেবের কাছে যে বলছে ইমাম সাহেব এরকম একটা কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম। ইমাম সাহেব বলছে চলো আমি কবরে যাই। কবরে যে ইমাম সাহেব 10-12 জন মানুষকে সাথে করে নিয়ে কবরস্থানে এসে দেখে ইমাম সাহেব আওয়াজ শুনতে পাচ্ছেন, বাঁচাও বাঁচাও। কবরের মাটি সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। কতক্ষণ লাগবে? আল্লাহু আকবার। তুমি মেরে ফেলবে না ভাই, জানতো একটা জায়গায় জলসা করেছে, আমাদের জানতো নাকি?
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জেনে রেখে দেন, শুনছেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আপনাকে আমাকে লক্ষ্য করতে হতো। মাশাআল্লাহ, আর দুহারি বাকি আছে, যাদের তাড়াতাড়ি করে এখানে ভাই। তো এখন মহিলার কবরে যে কি দেখলে উলঙ্গ অবস্থায় একটা মেয়ে কবরে পড়ে আছে, বলছে যাই মেয়েটা কবর থেকে উঠে এক জায়গায় যে মেয়েটা কি করেছে, কবরস্থানে যে মেয়েটা দরজায় খিল লাগিয়ে দিয়েছে। কি লাগিয়ে তোর আগে ওখানে রেডি করে তাড়াতাড়ি এখানে যা, তুই দাঁড়িয়ে আছিস কেন রে? চল যা, ওখানে রেডি কর। এরকম ভাবে দ্বিতীয় দিন এরকম ভাবে আবার চলে কবরস্থানে যে এরকম ভাবে একজনের বাড়িতে যে খিল দিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। কি হলো? যেতে দেরি হয়ে গেল। যেতে দেরি হয়ে পাকিস্তানের মানুষেরা বলছে চলো আজকের দিনে আমি একটু কবরে যাই, যে দেখি। বলছে মা তোমার কি হয়েছে বলো, তুমি দরজা বন্ধ করে দিলে কেন? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে যুবক ছেলেরা আস্তে আস্তে করে এরকম ভাবে পাকিস্তানের মহিলারা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র আর হাড্ডি গুলো দেখা যায়, মাথার খুলিটা দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার কি হয়েছে? মহিলা খানা কাঁদে আর বলে হে পাকিস্তানের মানুষেরা, কেননা শুনে কি দেন আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কত প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছি। মহিলা খানা তার চেহারা এরকম ভাবে মহিলা খানা আস্তে আস্তে করে তার মুখখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দা বলো তো দেখি তোমার আজকে এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে, মুখ ঢেকে রাখা ফরজ। কিন্তু আমি বেপরদাহীনভাবে রাস্তায় বেরাতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এরকম ভাবে দ্বিতীয় প্রকার শাস্তি কি? জোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে সে তার চেহারাখানা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম চেহারার অবস্থা? পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি শুনে রেখে দাও, কেননা মেয়েদের জন্য পর্দা করা ফরজ। তাই আজকের দিনে আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করে বেড়াতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা ইন্তেকাল হয়ে গেল, আবার মারা গেল। পাকিস্তানের মানুষেরা তাকে আবার পুনরায় দাফনস্থ করে দিল। কি করলেন? দাফন। তাহলে জেনে রেখে দাও, এই কবর কারোর জন্য জান্নাত, কবর কারোর জন্য জাহান্নাম। তোমাকে আমাকে ভাবা লাগবে। আচ্ছা বলুন তো বাপ, দুনিয়ার জমিনে আপনার হাত ভেঙে গেছে, কষ্ট অনেক বেশি, পা ভেঙে গেছে,
কষ্ট কম না বেশি? অনেক বেশি। জেনে রেখে দাও। শুধু তাই নয়, তোমার আমার এরকম ভাবে, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখো। আর তুমি যেদিকেই তাকাবে এরকম ভাবে লক্ষ্য করে দেখেন। আপনি 10 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন, 10 লাখ, কেউ 50 লাখ। আপনি মারা গেলেন, কালকে ঘোষণা হয়ে গেল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা। ইনসাফ করে বলো তো, তোমাকে আসর পর্যন্ত বাড়িতে রাখবে তোমার ছেলে? জোহরের 15 মিনিট আগে নিয়ে চলে যাবে, যে টাইম দিবে, হ্যাঁ কি না? 15 মিনিট আগে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। তাহলে দুনিয়ার টাকা, দুনিয়ার ধন সম্পত্তি সব রয়ে যাবে, আল্লাহ আখিরাতের জন্য কি করে আসেন? এই জলসাটা আপনাদের সহযোগিতায় চলে, হ্যাঁ কি না? কাদের? আপনাদের সহযোগিতা, আল্লাহর মহব্বতে। আমি প্রতি বছর এই জলসাটার জন্য কিছু আপনাদের কাছে চাই, আপনারা জান ভরে দেন। এবছরে একজন আল্লাহর বান্দা আল্লাহর মহব্বতে নিজের কবরের কথা স্মরণ করে, নিজের আখিরাতের কথা ভেবে একজন আল্লাহর জন্য 5000 টাকা দিবেন। কেউ আছে? আল্লাহর জন্য একটা ভাই, একটা আব্বা 5000 টাকা দিবেন এক বছর পরে। একজন হাত তুলে বলেন, কার মনে দয়া করে? আল্লাহ বলছে, বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলে আল্লাহ নাজাত দেন। একজন কে হবে 5000 টাকা আল্লাহর প্রেমে দান করবে। একটা হাত তুলে বলেন, যে কার মনে দয়া হবে? একজন বলো, 5000 টাকা একজন দিবেন। কে আছেন? একজন বলেন না বাপ। একটা ভাই হাত তুলে বলো। এক বছর পরে 5000 টাকা, দিনে 20 টাকা করে জমা দিলে বছরে হবে 7200। আমি চাইছি 5000। যে আল্লাহ তোমার রিজিক দাতা, সেই আল্লাহর মহব্বতে দিবে। আল্লাহ তোমার রিজিক বাড়াতে পারে না? আল্লাহর জন্য 5000 টাকা দিবেন। একজন কি আছে আল্লাহর প্রেমে দান করবেন? একটা ভাই। এতগুলো বাপ ভাইরা বসে আছেন, একজন হাত তুলে বলেন আল্লাহর মহব্বতে 5000 টাকা দিবেন। একজন বলো। আল্লাহু আকবার। একজন কেউ নাই? একজন বলে 5000 টাকা দিবেন। একটা ভাই, সির্ফ একজন ভাই আল্লাহর মহব্বতে 5000 দিবেন। হাত তুলে বলেন। একজন বলো। শুরুয়াতটা একজন করে দাও। দেখবে যে আগে ভালো কাজে শুরু করে আল্লাহ তার নামে বেশি সওয়াব দেয়। কেউ আছে? একজন 5000 টাকা এক বছর পরে আল্লাহর মহব্বতে দান করবে। একজন বলো। যে একজন বলে 5000 টাকা। একটা ভাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। একজন হবে না? এতবার করে বলছি, একটা ভাই 5000 টাকা টাকা। কেউ আছে? আল্লাহ একজনকে মিলিয়ে দাও। আল্লাহ কে আছো বলো। একটা ভাই, একটা আব্বা আল্লাহর মহব্বতে 5000 দিবেন। কে কি করলো ওটা দেখে লাভ নাই, আল্লাহর মহব্বতে 5000 টাকা দেন। একজন কেউ আছে? হাত তুলে বলেন। যে একজন হাত তুলে বলো আল্লাহর মহব্বতে 5000 টাকা দিবেন। আল্লাহু আকবার। মিনিমামলি 5 মিনিট ধরে চাইছি। একজন বলো। একটা ভাই কেউ নেই? যে একজন বলো 5000 টাকা দিবেন। কে আছেন? তো বাড়ি কোথায়? মজফলে তো? মজফলে বাড়ি, বাইরের ছেলে, প্যান্ডেল বলা। মইবুল তার মায়ের নামে 5000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
তার মায়ের কবরটা নূর আলা নূর বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার মইবুল ভাইয়ের রুজিতে বরকত দেন বলেন আল্লাহ। ভাই কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আল্লাহর জন্য মইবুল দিয়েছে, নবীর প্রেমে একজন দিবেন 5000 টাকা বলেন কি আছে? এই মজলিস থেকে একজন হাত তুলে বলেন আল্লাহ করে দুটো তিনটা হাত উঠে না উঠে মজলিস থেকে প্রতি বছর উঠে। হে চাচা তুমি দাওনি? আগের বছর দিয়েছো তো? সব মনে আছে না? নাই একজন 5000 টাকা দিবেন একজনকে বলেন আল্লাহর মহব্বতে মইবুল দিয়েছে, নবীর প্রেমে 5000 টাকা একজন। যে আল্লাহু আকবার একজন বলবে না? একজন বলো না ভাই। 5000 টাকা একজন নবীর ভালোবাসায়, যে নবী আমাদের জান সেই নবীর ভালোবাসায় 5000 টাকা দিবেন একজন বলো। বাড়ি পাশের গ্রামে বাড়ি সাহাবউদ্দিন, উলাই বাড়ি 5000 টাকা। তাকবীর দেন নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, আর একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা সাহাবউদ্দিন ভাই মা ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ তার মায়ের কবরটা নূর আলা নূর বানিয়ে দেন, মায়ের কবরটা জান্নাতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ। সাহাবউদ্দিনের হালাল রিজিকে আপনি বরকত দেন বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। বেজোড় সংখ্যাকে আল্লাহ ভালোবাসেন। একটা ভাই এই মজলিস থেকে 5000 টাকা হাত তুলে বলবেন যে এই মজলিস থেকে একজন হাত তুলে বলেন যে ভাইজান আমি 5000 দেব। কেউ আছে? একটা ছেলে, একটা ভাই কি নাম? কই রাজু? কই হাত তুলো না রাজু।